গুড মর্নিং এভরিওয়ান, আমি সঙ্গীতা। আমার আরেকটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে শুরু করলাম আমার ঘরের ঠিক ওঠার মুখে যে গাছগুলো আমি লাগিয়েছি সেইগুলো দিয়ে। প্রচুর গাছের নেশা, তাই জন্য আমি একটু মাঝে মধ্যে বকাও খাই। তো সেই কারণে দেখো সামনে, ঘরের সামনেটা এরকম গাছপালা দিয়ে সুন্দর করে সাজিয়েছি। আর ওখানে আমার রাজাবাবু বসে থাকে। এগুলো হচ্ছে হ্যাঙ্গিং টবে লাগিয়েছি। ছাদে তো আরো প্রচুর রয়েছে, ওদিকে একটা আমার ঘর রয়েছে সেখানেও লাগিয়েছি। এভরিবডি, সবাই কেমন আছো? ভালো আছো আশা করছি। আমাদের এখানে কদিন থেকে এত ঠান্ডা পড়েছে, সকাল 8টার সময় মনে হয় যেন সেই কুয়াশা কুয়াশা ছন্ন চতুর্দিকে। তো দেখো এখন বাজে 10:30। তো আমি সবে গ্যাস ট্যাস পরিষ্কার করলাম। আর রান্নাঘর ঘর তোর এখনো মোছা হয়নি, এসেছিল মুছতে। তো আমি বললাম আজকে একটু দেরিতে করে আসো, কারণ আজকে সানডে। তো সেই কারণে আজকে একটু ঘরটা পরিষ্কার করবো, মানে ডিপ ক্লিন করবো আর কি একটু। তো সেই কারণে দেয়াল টেয়ালগুলোতে একটু ওই ছোট ছোট গুড়ি গুড়ি আর কি ধুলো ধুলো জমে আর কি, সেইগুলো আজকে পরিষ্কার একটু করবো, টিফিন বানাবো। তো যাই হোক, বেশি কথা বলবো না, কাজে চলে যাই। তো এই দেখো, এটা হচ্ছে আমার রান্নাঘর। আর এই রান্নাঘরটাকে আগে আমি পরিষ্কার করে নিয়েছি, এবার একটু চা বসাবো। আর সকালবেলা দেখো একটু এই সামনে দিয়ে, আমাদের বাড়ির সামনে দিয়ে ভ্যানওয়ালা যায় সবজি নিয়ে, তার থেকে একটু সবজি নিলাম। এখানে এখন বার করে দেখাচ্ছি না, কেন ছড়িয়ে ছিটিয়ে যাবে। তো আজকে আবার আমাদের নিমন্ত্রণ আছে, কারণ উপরে আমার দেওরের আজকে বার্থডে। তো সেই কারণে একটু ছোট করে একটা অনুষ্ঠান হচ্ছে। ওই মানে একটু ওর বন্ধু বান্ধব আসছে, ওদের বাড়ির ঘরের কিছু লোকজন আসছে, আমরা আছি বাড়ির এই কয়েকজন মিলে। তো অনুষ্ঠানটা হবে, তো সেটাও তোমাদের কাছে শেয়ার করব কি অনুষ্ঠান হচ্ছে। আর সকাল থেকে রাত অবধি আজকে কি করলাম সেটাও তোমাদের সংক্ষেপে আমি আজকে শেয়ার করে দেবো। দেখতে থাকো ভিডিওটা। চলো। সকালে উঠে রান্নাঘর পরিষ্কার করার পরে রোজকার আমার ডিউটি হচ্ছে রাজাকে খেতে দেওয়ার। ও ঠিক সকালবেলা ঘুম থেকে উঠেই তাকিয়ে থাকে বিস্কুটের ডিবের দিকে, মানে কতক্ষণে আমি ওকে বিস্কুট দেব আর ও খাবে। এরপরেই চলে যাব টিফিন বানাতে। আজকে টিফিনটা তোমাদের কাছে শেয়ার করলাম না, তবুও একটু দেখিয়ে দিলাম। ফুলকপি, কড়াইশুঁটি আর আলু দিয়ে একটা তরকারি বানিয়েছিলাম, আর বানিয়েছিলাম লুচি। আর আজকে আমাদের বাড়িতে একজন নতুন ভাড়াটে এসছে। তো দরজা দিয়ে যখনই যাচ্ছে আসছে রাজাকে মানে ধরে রাখতে হচ্ছে, কারণ নতুন তো, দেখেই ও চিৎকার চেঁচামেচি শুরু করে দিচ্ছে। তাই জন্য তোমাদের কাছে আর ভিডিওটা শেয়ার করলাম না। ঘড়িতে বাজে এখন 1:05, 1:10 আর কি। তো স্নান করা হয়ে গেছে, আর ওদিকে ভাত বসিয়ে দিয়েছি। এদিকে এখন আগে পুজোটা দিয়ে নেবো, কারণ পুজোটা না দেওয়া পর্যন্ত এদিকে কোনো এঁঠো কাজ আমি করতে পারি না। তো সেই কারণে ভাতটা নামিয়ে দেবো। ভাতটা বসিয়ে স্নান করতে গেছিলাম। আর এখন যেহেতু শীতকাল, তো সেই কারণে গরম জল করেই স্নান করি। আর তোমাদেরকে একটু দেখাই আমার ঘরের বিছানার অবস্থাটা। বিছানাটা তুলেছি, কিন্তু দেখালে আঁচড়ে উঠবে। এই দেখো, এই দেখো, এত লাট জামা কাপড় ভর্তি হয়ে রয়েছে। শীতকাল আসলে যেন এই জামা কাপড়গুলো এত বেড়ে যায়। গরমের জামা কাপড় তো আছেই, তাছাড়া মানে রয়েছে আরো শীতের জামা কাপড় ভর্তি। তো এগুলো সময় করে হাত খালি হবে যখন, তখন গোছাবো। এখন আপাতত পুজোটা দিয়ে নিই, কেন পুজোটা দেওয়া হয়ে গেলে অনেক কাজটাই মনে হয় যেন হালকা। তো সকালে তো টিফিন করেছিলাম লুচি আর একটু তরকারি, সেটা তোমাদের কাছে শো করতে পারিনি, কারণ আমাদের বাড়িতে একটা নতুন ভাড়াটে এসছে। তো সে ওখান দিয়ে আসা যাওয়া করছিল, আর রাজা এত বিরক্ত করছিল, তাই জন্য তখন মানে এত হুলস্থুল কাণ্ড হচ্ছিল, আর ভিডিও করতে পারিনি তখন। তো চলো পুজোটা দিয়ে নি। চলো, স্নান করে রেগুলারের মতন পুজো দিয়ে দিলাম। আর ঠাকুরের বাসনগুলো দেখো একটা কাপড় দিয়ে মুছে নিলাম, কেন ভেজা থালার মধ্যে আমরা যেরকম খেতে পারি না, ঈশ্বরও কিন্তু ভেজা থালায় খেতে খুব কষ্ট হয়। তাই জন্য আমি একটা গামছাই রেখেছি, সেটা দিয়ে মুছে তারপর আমি ঠাকুরকে যা কিছু খাবার সেই মানে প্রসাদটা সেইভাবেই দিই। আর শীতকালের জন্য দেখো সব পরিয়ে দিয়েছি গায়ে, মানে বস্ত্র, শীতের বস্ত্র। তারপর চলে এলাম রান্নাঘরে আজকে শৈলেন বাজার থেকে নিয়েছিল মেথির শাক। একদম একটুখানি হয়ে গেছিল, একটা কড়াইতে বসিয়ে দিয়েছিলাম মেথির শাক, আর একটাতে বসিয়ে দিয়েছিলাম এই দেখো মাংস, চিকেনের জন্য মশলা। পেঁয়াজ, টমেটো, আদা, রসুন ভালো করে তেলে ভেজে নিয়েছিলাম। আলু ভেজে তুলে রেখে দিয়েছিলাম। এখানে চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তো চিকেনটা ঢেলে দিলাম। এবার আমি চিকেনটা রান্না করে ফেলবো। রান্না করতে করতেই ডাক পড়লো ওপরে, বৌদি তাড়াতাড়ি আসো, দেবুকে ভাত দেওয়া হচ্ছে। তো দেখো ওপরে ছুটলাম। এখানে আজকে আমার দেওরের জন্মদিন। দেখো দুপুরে আমরা, না দাঁড়াও কথা বলছি, দেওরের জন্মদিন।
তো সকালবেলা নিয়ম ঘরে আমরা করে নিচ্ছি নিজেরা। এখানে কুমড়ো ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, ফুলকপি ভাজা, আর একটা কি শিম ভাজা, আর এখানে ভাত রয়েছে, ডাল রয়েছে, এখানে হচ্ছে মাছের তরকারি রয়েছে, এখানে কি ও পালং শাক আর মাছের ঝোল হয়েছে, পায়েস আছে, 5 রকমের মিষ্টি আছে, আর আচ্ছা ধান দুব্ব আছে এখানে আশীর্বাদ করার জন্য। হ্যাঁ পাঞ্জাবি পর না দেবু, আর এই ছেলেগুলো পাঞ্জাবি পরতে চায় না। আমি দেবো দেবো না, এমনি তোরা বড়রা দে। দিদি দিদি দেবে, এই ধান রাখেনি, দুব্বো রাখেনি কিছু। হ্যাপি বার্থডে। তো দেখো সাজানোর জন্য যে ডেকোরেশনটা করা হয়েছে, এখানে বেলুন, পেছনে যে ঝুড়ি ঝুড়ি লাগানো হয়েছে ওই রাংতাগুলো, আর হ্যাপি বার্থডে স্টিকারটা, এগুলো সবটাই মেসো থেকে নেওয়া হয়েছে। তো ওরা প্রত্যেক বছরই এটা টাঙায় আর আবার গুছিয়ে সুন্দর করে রেখে দেয়, আবার প্রত্যেক বছর টাঙানোর জন্যে। যারই জন্মদিন হয়, মানে রিয়ার জন্মদিন হলেও টাঙায়, দেবুর জন্মদিন হলেও টাঙায়। আর এখানে দেখো কেক আনা হয়েছিল দেবজিৎ, ওর ভালো নাম দেবজিৎ, আমরা দেবু করে ডাকি সবাই মিলে। তো এখানে ডুয়েল ফরেস্ট আনা হয়েছিল, দেখ কেকটা কিন্তু দারুণ টেস্টি ছিল। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার বাবু, হ্যাপি বার্থডে টু ইউ। আস্তে আস্তে পড়ে যাচ্ছে। মা কই? আগে দিয়ে দে বাবু মাকে দে। চলো আবার পরে হবে। তো তারপর তোলা হলো দেখো বেশ কিছু ফটো, আর এই স্মৃতিগুলোই কিন্তু রয়ে যায়, তাই না? আমাদের যারই জন্মদিন হোক না কেন, বিবাহবার্ষিকী হোক না কেন, বা যাই অনুষ্ঠান হোক না কেন বাড়িতে, তখন স্টিল ফটো কিছু তুলে রাখা হয়, যেটা আমরা অ্যালবামে সেটিং করে রেখে দিই প্রত্যেক বছরের জন্য। তো সেই জন্যই আর কি মানে যখনই কোনো অনুষ্ঠান হয়, এগুলো একটা স্মৃতি, তাই না? খাবারের মেনুতে ছিল দেখো প্রথমেই রাধাবল্লভী চানা মটর, যেটা মানে আমার কাকি শাশুড়ি মানে দেবুর মা বানিয়েছিল, আমার সম্পর্কে কাকি শাশুড়ি হচ্ছে। তো এটা বানিয়েছিল খুব ভালো। আর এখানে দেখো বিরিয়ানি হয়েছে। তো বিরিয়ানিটা তো তোমরা সবাই জানো কে বানাতে পারে, এটা আমার প্রতিদেব মানে শৈলেন বানিয়েছিল, এটা দারুণ হয়েছিল। আর লাস্টে ছিল চাটনি, পাঁপড় আর মিষ্টি। তো আজকের খাওয়া দাওয়াটা খুব ভালোই হয়েছিল। এ দেখো স্যালাড দিচ্ছে। তো আমি তো বিরিয়ানি খাই মানে খুব মানে রসা বিরিয়ানি খাই না, হালকা যেটা চাল চাল মতন বা সাদা ভাত মতন সেটাই খাই। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসবো আর একটা নতুন ভিডিও নিয়ে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, আর শেয়ার করে দিও বন্ধুদের সাথে। তো লাইক করে দিও, অবশ্যই কমেন্টস দিও কিন্তু বন্ধুরা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসবো আর একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ টাটা।